দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অন্তত 7 জেলায় বড় আকারে ছড়িয়ে পড়েছে এই সংক্রামক রোগ। আক্রান্তের হার বেশি ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে। রোগের চাপে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। বিশেষজ্ঞরা বলছেন টিকাদানে ঘাটতি ও নজরদারির দুর্বলতায় এমন পরিস্থিতি। দ্রুত ব্যবস্থা না নিলে শিশুদের জন্য ঝুঁকি আরও বাড়তে পারে। উদ্বেগজনক হারে হামের সংক্রমণ বাড়ায় আতঙ্কিত শিশুদের অভিভাবকরা। ময়মনসিংহের মিনারা টানা 5 দিন ধরে ভুগছে হাম রুবেলা ভাইরাসের সংক্রমণে জ্বর ও ঠান্ডায়। শ্বাসকষ্ট কমলেও কাটেনি শঙ্কা। গৌরীপুরের শিশু রাশিদুল ইসলাম কয়েকদিন আশঙ্কাজনক অবস্থায় থাকার পর রবিবার থেকে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে রাশিদুলের পরিবারের পুরো ঈদই এবার মাটি হয়ে গেছে। সতর্ক থাকবেন যে যাতে এই বাচ্চাগুলো নিয়ে যাতে বাহিরে না যান, এদের জন্য আঙ্গিরে ওয়ার্ডে দিয়ে দিচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী হওয়ায় এক বিছানায় একাধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসা ভালো হয়েছে, চিকিৎসা ডাক্তারে ভালোভাবে পরামর্শ দিতেছে, চিকিৎসা পাইতেছে, ওষুধ খাওয়াইতেছে, আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে। জ্বর ছিল প্রচুর, এখন জ্বরটা নাই, আর প্রস্রাব আটকে গেছিল। প্রথম জ্বর থেকে পরে হাম বেরোয়, পরে মেডিকেল নিয়ে আসি। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ 3টি মেডিকেল টিম গঠন করেছে, চালু করেছে বিশেষ হাম কর্নার। ক্রিটিক্যাল কেসগুলোই আমাদের এখানে সবসময় ভর্তি হয়। সুতরাং ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে আমরা মৃত্যুহারকে খুব অস্বাভাবিক এটাকে বলতে পারছি। এদিকে একদিনের ব্যবধানে উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে 50 শিশু, আর লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে 280 জন। এর মধ্যে হাম চিহ্নিত হয়েছে 28 জনের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চিকিৎসা নিচ্ছে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী। আইসোলেশন ওয়ার্ডে সংকুলান না হওয়ায় চিকিৎসা দিতে হচ্ছে সাধারণ শিশু ওয়ার্ডে। হামের উপসর্গ নিয়ে 29 জন মারা গেছে রাজশাহী মেডিকেলে। এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অন্তত 500 জন। মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। অনেক পেশেন্ট অপেক্ষমান থাকা অবস্থায় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ পরিণতির শিকার হয়। তারপরে আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা জারি থাকবে। আমরা এই হসপিটালে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। টিকাদান কর্মসূচির স্থবিরতায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় দেখা দিয়েছে প্রাদুর্ভাব। হাম ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোরেও। 3 মাসে চিকিৎসা নিয়েছে 6 শতাধিক শিশু। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।